সো ডিয়ার স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের যে রিভিশন ক্লাসের ফার্স্ট পার্টটা করেছিলাম। তো আজকে আমরা সেকেন্ড পার্টটা স্টার্ট করব। ওকে, তো ফার্স্ট পার্টটাতে আমরা কতদূর অবধি পড়েছিলাম? বাই ইউজিং অ্যালজেব্রা আই থিঙ্ক আমরা যে একমাত্রিক গতির যে সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণগুলো প্রমাণ করেছিলাম। ওকে, তো আজকে আমরা যেটা বেসিক্যালি করব সেটা হচ্ছে ক্যালকুলাসের সাহায্যে কীভাবে আমরা ইকুয়েশনের মোশনগুলোকে প্রমাণ করতে পারি এবং ইকুয়েশনের মোশনগুলোকে কীভাবে বা ইউজিং ক্যালকুলাস আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। ওকে, তো ক্যালকুলাস সম্পর্কে একটু বেসিক জ্ঞান শেখাতে থাকা দরকার। তো প্রথমে আমি সেই নলেজটা ইন শর্ট ডিসকাস করবো, যেহেতু এটা রিভিশন ক্লাস অবশ্যই আমি ডিটেলস ডিসকাশনের দিকে যাব। তো ক্যালকুলাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বেসিক্যালি ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন এখানে যেটা আমরা পড়বো। ওকে, এখানে ক্যালকুলাস বলতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন অ্যান্ড ডেরিভেটিভ। ওকে, ইট কনসিস্ট অফ টু পার্ট। So one part is ডেরিভেটিভ, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, অবকলন এবং সমাকলন, ইন্টিগ্রেশন। ওকে, তো আমি দুটো ফর্মুলা মাত্র বলবো যেটা সবসময় ইউজ হবে অ্যাকচুয়ালি ক্যালকুলাসে। আমাদের এই চ্যাপ্টারে বেশিরভাগ ক্ষেত্রে ভেরি সিম্পল দুটো ফর্মুলা ইউজ হয় ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের। যে কোনো একটা ফাংশন যদি ওয়াই ইজকুয়াল টু এফ অফ এক্স হয় এবং এই ফাংশনটা যদি এক্স টু দি পাওয়ার এন হয়, ওয়াই ইজকুয়াল যদি এক্স টু দি পাওয়ার এন হয় বা এফ অফ এক্স ইজকুয়াল যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারবো, ডেরিভেটিভটা লিখতে পারবো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইজকুয়াল টু লিখতে পারবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই একটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে বারবার। আরেকটা ফর্মুলা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি আমরা এর ইন্টিগ্রেশন করি, সাপোজ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, মানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এবং আমাদের কী করতে হবে না, এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি যেটা আমাদের করতে হবে ডেফিনেট ইন্টিগ্রেশন করতে হবে, মানে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে করতে হবে। তাহলে এ টু বি, সাপোজ আমি বলছি এ টু বি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে আমাদের এখানে লিমিট বসাতে হবে এ টু বি। তাহলে প্রথম এক্সের জায়গায় কোনটা বসবে? আপার লিমিট বসবে। তাহলে আপার লিমিট হবে কত? বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তারপরে এক্সের জায়গায় বসবে লোয়ার লিমিট মানে এ, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তো জাস্ট এইটুকু প্রসিডিওর আমাদের প্রয়োজন হবে এখানে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের বেশিরভাগ ক্ষেত্রে। আদারওয়াইজ যদি অন্য কোনো ফর্মুলা প্রয়োজন হয় তখন আমি সেটা সেই টপিক্সেই বলবো। ওকে, যেহেতু এটা রিভিশন ক্লাস আমরা অবভিয়াসলি সংক্ষেপে ডিসকাস করতে চাই। এবার যদি আমি একটা এক্সাম্পল নিই এটা বোঝার জন্য, সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু, সাপোজ আমি বললাম এক্স কিউব বা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। তাহলে এই যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স নিই, আবার এই ডিওয়াই বাই ডিএক্সটাকে অনেক সময় এফ ড্যাশ এক্সও বলা হয়, এফ ড্যাশ এক্স, এফ প্রাইম এক্স বলতে পারি। ওকে, তো সিমিলারলি আমরা এখানে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স বা এফ প্রাইম এক্স নির্ণয় করি তাহলে সেটা কত হবে? তাহলে এই ফর্মুলা অনুযায়ী হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে এনের জায়গায় আছে থ্রি, তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার। তো আমি এটা সংক্ষেপে এইভাবে মনে রাখতে বলি যে পাওয়ারটা জাস্ট পাশে বসবে এবং পাওয়ার ট্যাগ কমে যাবে। তাহলে পাওয়ারটা কত? থ্রি এবং পাওয়ার ট্যাগ কমে গেলে হবে টু। ওকে, তো সিমিলারলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি যদি সেম এক্সাম্পল ইউজ করি, সাপোজ আমি বললাম এক্স স্কোয়ার ডিএক্স, এর আমরা ইন্টিগ্রেশন করছি সাপোজ উইদিন দ্য লিমিট ওয়ান টু টু, এক থেকে দুইয়ের মধ্যে। তো এখানে আমাদের কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান, তাহলে এটা কত হবে? এক্স কিউব বাই থ্রি, লিমিট বসবে লোয়ার লিমিট আপার লিমিট ওয়ান টু টু, এটা কত হচ্ছে? এক্স কিউব বাই থ্রি, এক্স কিউব বাই থ্রি। তো এটা আমি কীভাবে মনে রাখতে পারি সংক্ষেপে, যে পাওয়ারটা এক বেড়ে যাবে এবং পাওয়ারটা নিচে বসবে, জাস্ট পরে পাওয়ারটা বসবে। এটা কত হচ্ছে? ওয়ান টু টু। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বললে কত হবে? টু কিউব বাই থ্রি মাইনাস ওয়ান কিউব বাই থ্রি, টু কিউব মানে হচ্ছে এইট, এইট বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি, দ্যাট ইজ সেভেন বাই থ্রি। এইভাবে আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন ইউজ করবো, এইভাবে আমরা ডেরিভেটিভকে ইউজ করবো। ওকে, এবার আমরা যেটা বেসিক যেটা বিষয় লাগবে সেটা হচ্ছে যে এই ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের যে ফিজিক্যাল যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট, হ্যাঁ, ডেরিভেটিভের জ্যামিতিক তাৎপর্য কী বা ইন্টিগ্রেশনের জ্যামিতিক তাৎপর্য কী সেটা একটু আমাদেরকে বলতে হবে। ওকে, তো ফার্স্ট আমরা বলবো যে অবকলনের জ্যামিতিক তাৎপর্য, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক তাৎপর্য লিখতে পারো তোমরা, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ওকে, ক্লাসটা পজ করে প্রত্যেকটা নোট তোমরা বানিয়ে নিতে পারো রিভিশন ক্লাস হিসেবে। তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি?
সাপোজ আমাদের একটা ফাংশন আছে y ইকুয়াল টু এফ অফ এক্স এবং তার ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সো ডিওয়াই বাই ডিএক্স অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, যেন একটা ফাংশনের ডেরিভেটিভ y ইকুয়াল টু এফ অফ এক্স, তো এই ফাংশনটার ডেরিভেটিভ বাই প্রাইম এক্স আসলে কত না ডিওয়াই বাই ডিএক্স। তো জিওমেট্রিক্যাল এটা কী বোঝাচ্ছে, জিওমেট্রিক্যাল এটা হচ্ছে যে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা। ওকে, সাপোজ আমার কাছে একটা যে কোনো কার্ভ আছে y ইকুয়াল টু এফ অফ এক্স, এইভাবে বলতে পারি দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ এক্স। সাপোজ আমাদের যে কোনো একটা কার্ভ আছে, সাপোজ এই একটা কার্ভ y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স। তো এই কার্ভটার সাপোজ কোনো একটা পয়েন্টের যে প্রবণতা, এই পয়েন্টে যদি আমরা প্রবণতা নির্ণয় করতে চাই আমাকে কী করতে হবে, এই পয়েন্টের স্পর্শক অঙ্কন করতে হবে। তো এই পয়েন্টে যে প্রবণতাটা হবে, এই পয়েন্টে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সাপোজ যদি এই পয়েন্টটা হয় এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাহলে এই পয়েন্টে যে প্রবণতাটা হবে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এবং যদি এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে এইটা আবার ইকুয়াল টু হয়ে যাবে ট্যান থিটা। জাস্ট অ্যাজ এন ইনফরমেশন এগুলো মনে রাখতে হবে। আমি এগুলো প্রমাণ ডিটেলস ক্লাসে করিয়েছিলাম, বাট এখানে রিভিশন ক্লাসে জাস্ট আমি রিমাইন্ড করতে চাইবো যেটা প্রয়োজন হচ্ছে। ওকে, যে এফ ডেক্স ইজ এক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, এটি কী বোঝাচ্ছে, এই যে ওয়াই এক্স লেখচিত্র রয়েছে তার প্রবণতা, কোন বিন্দুতে প্রবণতা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে, সেটা আবার কী হবে, ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তার ট্যানজেন্টের ভ্যালু হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবো। সাপোজ যদি আমরা একটা এক্সাম্পল নিই, যে সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বক্ররেখার সাপোজ বক্ররেখার প্রবণতা আমাকে নির্ণয় করতে বলছি ওয়ান কমা ওয়ান বিন্দুতে। সাপোজ তার আমাকে কী করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, জাস্ট 2x। তাহলে যদি ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট ওয়ান কমা ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসাতে হবে, তাহলে 2। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যে বক্ররেখা, সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা দিস কাইন্ডস, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা বলছি, সেই বক্ররেখার যে প্রবণতা ওয়ান কমা ওয়ান বিন্দুতে, সাপোজ এটা হচ্ছে আমার ওয়ান কমা ওয়ান পয়েন্ট, তাহলে ওয়ান কমা ওয়ান পয়েন্টের যে প্রবণতা সেটা হচ্ছে 2। তার মানে কী বোঝাচ্ছে, যদি এখানে আমি একটা স্পর্শক অঙ্কন করি এই পয়েন্টে, তাহলে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তার যে ট্যানজেন্টের ভ্যালু হবে সেটা 2। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু 2, ভেরি সিম্পল, ট্যান থিটা ইকুয়াল টু 2। ওকে, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2। তো এইভাবে আমরা অবকলনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনকে এক্সপ্লেন করতে পারি। ওকে, তাহলে সমাকলনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কী হবে দেখাবো আমরা, বলি ফর ইন্টিগ্রেশন। এটা কী ছিল, এটা ছিল জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ, অবকলনের জ্যামিতিক তাৎপর্য। তেমনি আমরা যদি সমাকলনের জ্যামিতিক তাৎপর্য বলি, যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইন্টিগ্রেশন। ওকে, এটা আমরা কীভাবে লিখবো, সাপোজ আমার কাছে আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, সেখানে একটা কার্ভ আছে। ওকে, সাপোজ এখানে আমি ড্র করছি, এই যে ওয়াই অ্যাক্সিস হচ্ছে এফ অফ এক্স, এই যে এক্স অ্যাক্সিস। তো এখানে সাপোজ আমার একটা যে কোনো কার্ভ আছে, দিস কাইন্ডস অফ কার্ভ, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তো আমরা সাপোজ একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে কী করছি, এর ইন্টিগ্রেশন করছি। তো সাপোজ এক্সের ভ্যালু হচ্ছে এ লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে যে পি। তো আমরা যদি এই রিজিয়নটাতে এই লিমিটের মধ্যে এফ অফ এক্সের ইন্টিগ্রেশন করি, তার এক্সপ্রেশনটা কীভাবে লিখি আমরা, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এটা আসলে কি বোঝাচ্ছে না, এই যে এরিয়াটা রয়েছে, এই যে রিজিয়নটা রয়েছে, এই রিজিয়নটার এরিয়া ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এটা আসলে কি ইন্টিগ্রেশন আসলে কি উইদিন সার্টেন লিমিট এরিয়া আন্ডার দ্য কার্ভ, লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, এরিয়া আন্ডার দ্য কার্ভ। বাংলা লিখতে পারো লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট কি, জ্যামিতিক তাৎপর্য কি, এটা হচ্ছে একটা লেখচিত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করে। ওকে, আর ডেরিভেটিভ কী করে, একটা লেখচিত্রে একটা বিন্দুতে প্রবণতাকে প্রকাশ করে। ওকে, তো এইগুলো আমরা কিন্তু ইউজ করব। ওকে, তো তাহলে আমরা দেখলাম যে হোয়াট ইজ ডেরিভেটিভ কি, ইন্টিগ্রেশন কি, হ্যাঁ ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি। তো এবার আমরা কী করবো, ওই যে ইকুয়েশন অফ মোশনগুলো ছিল, সেই ইকুয়েশন অফ মোশনগুলোকে বাই ইউজিং ক্যালকুলাস আমরা প্রমাণ করার চেষ্টা করব। ওকে, তো ইকুয়েশন অফ মোশন বাই ইউজিং ক্যালকুলাস আমরা বলতে পারি।
equation of motion by using calculus. Okay. Equation of motion by using calculus. By using calculus. ক্যালকুলাসের সাহায্যে আমরা কীভাবে ইকুয়েশন অফ মোশনগুলো প্রমাণ করতে পারি। প্রথমে নাম্বার 1 ইকুয়েশন অফ মোশন যদি আমরা বলি যে সাপোজ আমাদের কাছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রমাণ করতে হবে বাই ইউজিং ক্যালকুলাস। এটা আমরা প্রমাণ করতে চাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারবো? তো আমাদের কাছে এক্সেলারেশন কত আমরা জানি, যে এক্সেলারেশনের যে ডেফিনেশন চলেছে এ ইকুয়াল টু হচ্ছে ডিভি বাই ডিটি। সিম্পল এ ইকুয়াল টু হচ্ছে ডিভি বাই ডিটি। তো আমরা কী করবো, এটা কোনাকুনি গুণ করে নেবো, তাহলে ডিভি ইকুয়াল টু কত হয়ে যাবে এ ডিটি। এ ডিটি। ওকে, এবার কী করতে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে ভি পাওয়া যাবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ সমতরণের গতি, সমতরণের গতি হলে এ কনস্ট্যান্ট হবে, তাহলে এ ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। তাহলে যখন আমরা বলছি টাইম যখন 0 তখন হচ্ছে প্রাথমিক বেগ ইউ, আর টাইম যখন টি তখন আমরা বলছি অন্তিম বেগ ভি। তাহলে ডিভির ইন্টিগ্রেশন ভি, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, তাহলে ডিভির ইন্টিগ্রেশন ভি, ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স, ইন্টিগ্রেশন ডিভি সমান ভি হবে। লোয়ার লিমিট হচ্ছে ইউ, আপার লিমিট হচ্ছে যে ভি, ইকুয়াল টু এ ইন্টু ইন্টিগ্রেশন ডিটি হচ্ছে টি, এই লোয়ার লিমিট হচ্ছে যে 0, আপার লিমিট হচ্ছে যে টি। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত হবে এ ইন্টু টি মাইনাস 0। কত হলো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, তার মানে হয়ে যাবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, সিমিলারলি আমরা প্রমাণ করতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তবে আমরা প্রমাণ করতে চাইছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কীভাবে করা যাবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে তাহলে এস আমাদের প্রয়োজন, তাহলে আমরা ভি থেকে স্টার্ট করতে পারি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি, এখান থেকে স্টার্ট করতে পারি। তো ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তাহলে ডিএস ইকুয়াল টু কত হয়ে যাবে ভি ডিটি, কোনাকুনি গুণ করলে ডিএস ইকুয়াল টু ভি ডিটি। এবারে ভি সমান ইউ প্লাস এটি, এই ইকুয়েশনটা আমি ইউজ করতে পারি এখানে। তাহলে ডিএস ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, ভি যদি ইউ প্লাস এটি লিখি তাহলে ইউ প্লাস এটি ইন্টু ডিটি। ওকে, তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে ইউ ডিটি, ইউ ইন্টু ডিটি প্লাস হয়ে যাবে এ ইন্টু টি ডিটি, টি ডিটি। ওকে, এবার কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। টাইম যখন 0 তখন আমরা ধরে নিচ্ছি যে কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, ডিসপ্লেসমেন্ট 0। টাইম যখন টি তখন এই ডিসপ্লেসমেন্ট এস। ইন্টিগ্রেশন ডিএস মানে এস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে এস, আপার লিমিট লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে যে টি, তাহলে লোয়ার লিমিট আপার লিমিট, প্লাস ইন্টু ইন্টিগ্রেশন টি ডিটি মানে কত টি স্কোয়ার বাই 2। পাওয়ার 1 আছে, তাহলে আমরা কি বলেছিলাম পাওয়ারটা এক বাড়বে এবং পাওয়ারটা নিচে বসবে ইন্টিগ্রেশনের সময়, টি স্কোয়ার ডিটি, লিমিট হবে 0 থেকে টি। তাছাড়া আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাতে হবে, এটা কত হবে এস মাইনাস 0, এস মাইনাস 0 ইকুয়াল টু কত হবে ইউ ইন্টু টি মাইনাস 0 প্লাস এ ইন্টু আপার লিমিট কত টি, তাহলে টি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2 লোয়ার লিমিট, তাহলে কত হয়ে গেল এস ইকুয়াল টু ইউটি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ভেলোসিটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ডিসপ্লেসমেন্ট এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই দুটো ইকুয়েশন পেলাম। সিমিলারলি আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as টাকেও প্রুভ করতে পারবো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটাকে আমরা প্রুভ করতে পারবো। ওকে, তো সাপোজ আমরা এখান থেকে কোথা থেকে শুরু করবো, তাহলে এ ইকুয়াল টু আমরা জানি ডিভি বাই ডিটি, লিখতে পারি এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিভি আপন ডিটি। কিন্তু এখানে আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এই ইকুয়েশনটাতে টি ইনভলভ নেই, তাহলে টিটাকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে আমি এ ইকুয়াল টু এইভাবে লিখতে পারবো, এখানে ডিএস ইন্ট্রোডিউস করে দিই, তাহলে ডিভি বাই ডিএস ইন্টু এখানে লিখতে পারি ডিএস বাই ডিটি। তাহলে ডিএস বাই ডিটি মানে কি, আবার ভেলোসিটি,
তাহলে লিখতে পারি কি, যদি আগে লিখে দিই তাহলে ভি ডিএস বাই ডিটি ভি একটা ডিভি বাই ডিএস যেরকম আছে তার এ ইকুয়াল টু, এবার যদি এই ডিএসটাকে লেফট সাইডে নিয়ে যাই তাহলে এ ডিএস ইকুয়াল টু হয়ে যাবে ভি ডিভি। যদি উভয় পক্ষে আমি ইন্টিগ্রেশন করি এটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। তাহলে প্রাথমিক বেগ যখন ইউ তখন সাপোজ আমরা বলছি ডিসপ্লেসমেন্ট জিরো, আর প্রাথমিক বেগ যখন ভি তখন আমরা বলছি ডিসপ্লেসমেন্ট এস। তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএস মানে হয়ে যাবে এস, যার লোয়ার লিমিট জিরো আপার লিমিট এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিবি কত হবে, পাওয়ার ওয়ান আছে তাহলে ভি স্কোয়ার বাই টু, পাওয়ারটাকে বাড়বে পাওয়ারটা নিচে বসবে, লোয়ার লিমিট কত ইউ আপার লিমিট কত ভি, তাহলে কত হবে এ ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে এস মাইনাস জিরো ইকুয়াল টু আপার লিমিট কত ভি, তাহলে ভি স্কোয়ার বাই টু মাইনাস লোয়ার লিমিট ইউ দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই টু। তাহলে আলটিমেটলি কত হচ্ছে যে এ ইন্টু এস মাইনাস জিরো দ্যাট ইজ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টু। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এস। ওকে, তো এইভাবে আমরা এই ফর্মুলাগুলোকে বা ইউজিং ক্যালকুলাস যে তিনটে মেন ফর্মুলা সেগুলোকে প্রমাণ করতে পারি। ওকে, তো এই যে সমীকরণগুলো ছিল এই সব সমীকরণগুলো ছিল একমাত্রিক গতির ক্ষেত্রে এবং অনুভূমিক গতির ক্ষেত্রে। ওকে, তো আমরা এই সমীকরণগুলোকে আমরা উলম্ব গতির ক্ষেত্রে ইউজ করতে পারি বা ইউজিং সিম্পল সাইন কনভেনশন তো সাইন কনভেনশনের সাহায্যে আমরা কীভাবে এগুলোকে ইউজ করতে পারি, তো আমরা ভার্টিক্যাল মোশন করবো, তো উলম্ব গতি ভার্টিক্যাল মোশনের সমীকরণে আমরা পৌঁছাতে পারি এখান থেকে। তো কীভাবে পৌঁছাতে পারবো, সাপোজ আমাদের তিনটে কেস এখানে নেব। কেস ওয়ান, যখন কোনো একটা অবজেক্টকে সারফেস থেকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো, সারফেস থেকে সাপোজ উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো। ওকে, তাহলে নির্দিষ্ট হাইট অবধি উঠবে। তো কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মুহূর্তে আমরা বলছি যে এর ফাইনাল ভেলোসিটি হচ্ছে যে ভি আর এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে যে ইউ, প্রাথমিক বেগ ইউ। তো আমরা এখানে কী কী সাইন কনভেনশনটা ইউজ করবো না, যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আপওয়ার্ড ডিরেকশনে থাকবে সেগুলোকে আমরা পজিটিভ ধরবো, আর যেগুলো ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকবে সেগুলো আমরা নেগেটিভ ধরবো। আর এখানে কি হচ্ছে, আন্ডার গ্রেভিটিতে মোশনটা হচ্ছে আন্ডার গ্রেভিটিতে, তাই গ্রেভিটেশনাল এক্সিলারেশন সবসময় আমরা কি জানি টুয়ার্ডস গ্রাউন্ড, তাহলে এক্সিলারেশন এখানে হবে সবসময় মাইনাস জি, এ ইজ ইকুয়াল টু অলওয়েজ মাইনাস জি। ওকে, যেহেতু সবসময় কি হচ্ছে এক্সিলারেশন যেটা থাকবে সেটা সবসময় ডাউনওয়ার্ড থাকবে। ওকে, বিকজ গ্রেভিটেশনাল এক্সিলারেশন কি হয় সবসময় নিচের দিকে হয়। তাহলে আমরা কেস ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ আমাদের পজিটিভ হবে। ওকে, ইউ উপর দিকে আছে, ইউ ইজ ইকুয়াল টু হবে পজিটিভ অবশ্যই, ভি ইজ ইকুয়াল টু পজিটিভ হবে উপর দিকে আছে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট এসও উপরের দিকে আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু কী হবে পজিটিভ হবে, বাট এক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস জি। তাহলে প্রথম যে সমীকরণটা আমাদের ছিল, এক নম্বর যে সমীকরণটা ছিল সমীকরণটা ছিল কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে কি হবে ভি হচ্ছে যে পজিটিভ, তাহলে পজিটিভ প্লাস ভি, তাহলে প্লাস ভি ইকুয়াল টু প্লাস ইউ, এ হচ্ছে যে মাইনাস জি, তাহলে মাইনাস জি। এই সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে উলম্ব গতির ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আর উলম্ব গতির ক্ষেত্রে আমরা এসটাকে পজিটিভ ধরবো এবং সেটা কত ধরবো প্লাস এইচ ধরবো। হ্যাঁ, এখানে হাইট যেহেতু তাহলে হাইট বোঝাতে আমরা এইচ ধরবো। ওকে, সিমিলারলি সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল আমাদের সেটা হচ্ছে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো মোস্ট কমন ইউজ হচ্ছে তিনটে ইকুয়েশন। তাহলে এখানে আমরা এসের জায়গায় কত বসাতে পারবো এইচ প্লাস এইচ, ইউর জায়গায় প্লাস ইউ তাহলে প্লাস ইউটি, বাট এর জায়গায় মাইনাস জি, এটা হয়ে যাবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে উলম্ব গতির ক্ষেত্রে সমীকরণটা হয়ে যাবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সিমিলারলি আমাদের আরেকটা যে ইকুয়েশন রয়েছে মোস্ট পপুলারলি, এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এখানে যদি আমরা সাইন কনভেনশন বসাই তাহলে ভি এর জায়গায় যদি প্লাস ভি বসাই তাহলে ভি স্কোয়ার, ইউর জায়গায় প্লাস ইউ বসালে ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু এর জায়গায় কত বসবে মাইনাস জি, এসের জায়গায় কত বসবে প্লাস এইচ, তার মানে এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি। তো এই সমীকরণগুলো আমার এইভাবে চেঞ্জ হবে। ওকে, এটা কেস ওয়ান যখন হচ্ছে যে মোশনটা উপরের দিকে হচ্ছে। সিমিলারলি কেস টুতে আমরা করবো যদি মোশনটা নিচের দিকে হয়।
ওকে, সাপোজ মোশনটা নিচের দিকে, এদিকে এখানে প্রাথমিক বেগ ইউ, হ্যাঁ এখানে হচ্ছে অন্তিম বেগ ভি। আচ্ছা, তাহলে এদিক বরাবর ডিসপ্লেসমেন্টও হচ্ছে যে এস, ডিসপ্লেসমেন্ট টু এস, আর অ্যাক্সিলারেশন তো অলওয়েজ ডাউনওয়ার্ডস এ। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ইউ ইজ ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ সরি নিচের দিকে হচ্ছে ডাউনওয়ার্ডস, ভি ইজ ইকুয়াল টু কি হবে নেগেটিভ, এস ইজ ইকুয়াল টু কি নেগেটিভ মাইনাস এইচ, আর এ তো অলওয়েজ নেগেটিভ মাইনাস এইচ। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনগুলো যখন এক একে যদি আমরা দেখি আবার, কেস 2 এর ক্ষেত্রে ফার্স্ট ইকুয়েশন আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার আমরা যদি সাইন কনভেনশন ইউজ করি তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, এই জায়গায় মাইনাস জি, মাইনাস জিটি, তাহলে মাইনাস কমন নিয়ে মাইনাস ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইউ প্লাস জিটি, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউ প্লাস জিটি ফার্স্ট ইকুয়েশন। সিমিলারলি সেকেন্ড যে ইকুয়েশনটা রয়েছে ইকুয়েশন 2, সেটা আমরা কি ইকুয়েশন ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখানে আমরা কি করতে পারবো, এসের জায়গায় লিখবো মাইনাস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এইচ ইজ ইকুয়াল টু কত হয়ে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, সিমিলারলি লাস্ট যে ইকুয়েশনটা রয়েছে ইকুয়েশন 3, হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ভি এর জায়গায় কত বসবো মাইনাস ভি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু মাইনাস এইচ, এবার তো মাইনাস ভি স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার জি। এইভাবে আমরা উলম্ব গতির সমীকরণগুলো তৈরি করতে পারি। ওকে, এবং লাস্ট কেস 3 যদি আমরা বলি, কেস 3 তাহলে সেটা হচ্ছে কোনো একটা টাওয়ার থেকে যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়। ওকে, তবে এখান থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়, এখানে কি হচ্ছে প্রাথমিক বেগ এ বরাবর ইউ আর অন্তিম বেগ এ বরাবর ভি। ঠিক আছে, এখানে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট হবে এইটুকু জাস্ট এস, আর ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে ডাউনওয়ার্ডস হচ্ছে, আর এর সবসময় মাইনাস জি, তাহলে কি হবে ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ পজিটিভ সরি উপর দিকে আছে, ভি নিচের দিকে আছে নেগেটিভ, এস কোন দিকে আছে এস নিচের দিকে, কারণ ডিসপ্লেসমেন্ট কোন ডাউনওয়ার্ড হচ্ছে, এইখান থেকে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ডস, তাহলে মানে এই টাওয়ারটা যেটা হাইট হবে, তাহলে এস ইজ ইকুয়াল টু মাইনাস এইচ। ওকে, আর এ তো অলওয়েজ মাইনাস জি, ইকুয়েশনগুলো কীরকমভাবে কনভার্ট হবে, তাহলে ইকুয়েশন 1 আমাদের কী ছিল ফার্স্ট ইকুয়েশন, আমাদের কী ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবার যদি মানগুলো বসিয়ে দিই, ভি হচ্ছে মাইনাস ভি ইজ ইকুয়াল টু প্লাস ইউ মাইনাস জিটি, মাইনাসটা কমন হয়ে যাবে, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি, আমরা এই সমীকরণগুলো ইউজ করব এই সিচুয়েশনটার ক্ষেত্রে। ওকে, সিমিলারলি যদি আমরা বলি সেকেন্ড ইকুয়েশন আমাদের আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস এর যদি মাইনাস এইচ বসে তাহলে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু প্লাস ইউটি, এই জায়গায় মাইনাস জি, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস কমন নিলে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, সিমিলারলি থার্ড ইকুয়েশন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে মাইনাস ভি তার হোল স্কোয়ার মানে ভি স্কোয়ার প্লাস ইউ তার হোল স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস জি ইন্টু মাইনাস এইচ, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g। ওকে, তো এইভাবে আমরা এই ইকুয়েশনগুলোকে আমরা ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, উলম্ব গতির যে ইকুয়েশনগুলো রয়েছে, এই একমাত্রিক গতির যে হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে, অনুভূমিক মোশনের ক্ষেত্রে যে সমীকরণগুলো রয়েছে তাকে আমি প্রপার সাইন কনভেনশন যদি নিই, উপর দিকে যদি আমরা পজিটিভ নিই এবং নিচের দিকে আমরা যদি নেগেটিভ নিই, দিয়ে আমরা এইভাবে এই ইকুয়েশনগুলোকে কনভার্ট করতে পারি। ওকে, তিনটে কেসই সাধারণত থাকে, হয় উপর দিকে ছোঁড়া হয় নিচ থেকে, না হয় উপর থেকে নিচের দিকে ছোঁড়া হয়, না হলে কোনো একটা উচ্চতা থেকে অনেক সময় ছোঁড়া হয়, এটা হতে পারে টাওয়ার উচ্চতা থেকে, ছাদ থেকে, হ্যাঁ অনেক সময় যে ভাসমান বেলুন থাকে সেগুলো থেকে বস্তু ফেলা হয়। ওকে,
অনেক সময় রকেট থেকে বস্তু ফেলা হয়, প্যাকেট ফেলা হয় বস্তু, এই সমস্ত ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারবো, এই ইকুয়েশনগুলো এইভাবে ইউজ করতে পারবো। ওকে, তো এটা ছিল আমাদের পার্ট 2 ওয়ান ডাইমেনশনাল মোশনের রিভিশন ক্লাসে। পার্ট 3তে আমরা কী করবো, লেখচিত্রের সাহায্যে যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমাদের বাকি রয়েছে, সেটা আমরা পার্ট 3তে করবো। ওকে, থ্যাংক ইউ।